আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। মুসলমানের এক বক্তা শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে এখন কথা বলতেছে। এই শালা নিজেই কইছে আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারেতে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যেই নবী সম্পর্কে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন একটা মহান চরিত্রের অধিকারী আমাদের নবী, সেই নবী আমাদের নেতা। শুকরিয়া আদায় করবো আল্লাহ, ভাগ্যগুণে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। একে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, দ্বিতীয়ত বিশ্ব নবীর উম্মত, তৃতীয়ত এমন একটা কোরআন আমরা হেদায়েত স্বরূপ পেয়েছি। মাশাআল্লাহ। যার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে যারা বলতেছেন না তারা কি ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এতগুলো মরদ মানুষ আর চাইতে জোরে হবে না। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল। আপনাদেরকে চাক্ষুষ আল্লাহর কোরআন থেকে দেখানোর জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে 2 চ্যাংড়া উঠলো, এই যে আমাদের বগুড়াতে চ্যাংড়া কয়, এরকম একেবারেই বিশ্বাস নেই ভাই। এরকে হাতে এমন একটা যন্ত্র আছে, হায় হায়, এরা যে কোন সময় কি অঘটন করবে আল্লাহ ভালো জানে। স্বয়ং জিবরাইলও যদি এখন এসে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে ভালো করা কঠিন। মানে ওয়াজ দিয়া যুবকদের ভালো করা যাবে না। যুবকদের ভালো করার ওষুধ আল্লাহর কোরআনের মধ্যে আছে। সে ওষুধটা প্রয়োগ করলে এমনি যুবকগুলো ভালো হবে। ওষুধটা কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি যদি সত্যিকার মুমিন হও, তুমি যদি সত্যিকার মুমিন হও, এই কোরআন তোমার যাবতীয় রোগের শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। আল্লাযী মানে যিনি, আল্লাযী মানে কি? যিনি। মনোযোগ দিয়ে শুনবেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো, আগে হায়াত না আগে মৃত্যু? আগে মৃত্যু। না না, কোরআনে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বললেন। কেন বললেন? যে তুমি মনে করো না যে আমি কি হনুরে, 4 বার পাতলা পায়খানা হলে তুমি আর দাঁড়াবার পারবা না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। আহসান, আহসান মানে সুন্দর, আমল মানে কর্ম। সুন্দর আমল আমরা সকলেই করতে চাই। যেরকম চাই কি চাই না? একটু জবান খুলে বলেন, চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করার পরিবেশ, মনে করেন একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে
হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। জন্ম দিছে কে? মুসলমান। কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল, 10 বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিল। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? জন্মকে দিছে, কিন্তু ভগবান কেন কয়? আবার যদি কোনো হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে যদি হিন্দু তার সন্তানকে ফেরত নেয়, তাহলে সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কিসের পরিবেশ? হিন্দু না মুসলমান? ভাইজান একটু বুঝে শুনে বলেন। আপনাদের এলাকায় মুসলমানের বাচ্চা আজান দিলে মসজিদে যাবে, আজান শোনার পরে ঘাড় কাট করে যখন অন্য দিকে যায়, ও যতই মুসলমানের দাবি করুক, রাসূল বলেছেন ও কখনোই মুসলমান না। জোরে কোন কথা ঠিক কি না? আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার জব্বার আর কাহার নামের রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি কানতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।